নোবেল শান্তি পুরস্কারের জন্য মরিয়া হয়ে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় নেতৃবৃন্দের সাথে হোয়াইট হাউসে গত রাতের বৈঠকেও তিনি দাবি করেছেন যে দ্বিতীয় মেয়াদের মাত্র কয়েক মাসে তিনি ছয়টি যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারলে হয়তো মার্কিন প্রেসিডেন্টের হাতে উঠতেও পারে 2026 সালের নোবেল শান্তি পুরস্কার। কিন্তু তারপরও বিশ্বের অগণিত মানুষের চোখে তিনি হয়তো রয়েই যাবেন মহাপরাক্রমশালী এক নেতিবাচক ব্যক্তিত্ব হিসেবেই। প্রেসিডেন্ট ট্রাম্প যে 6টি যুদ্ধ থামানোর দাবি করেছেন সেগুলো হলো ভারত পাকিস্তান, ইরান ইসরায়েল, থাইল্যান্ড কম্বোডিয়া, কঙ্গো রুয়ান্ডা, সার্বিয়া কসোভো এবং মিশর ইথিওপিয়া সামরিক সংঘাত। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রভাব খাটিয়ে এই 6 যুদ্ধবন্ধের দাবি করলেও বাস্তবতা হলো যে তিনি হুতি বিদ্রোহীদের অস্ত্রবিরতি এবং আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তি কায়েমের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। কিন্তু এই 6 যুদ্ধের ক্ষেত্রে তার ভূমিকার কথা অধিকাংশ দেশই অস্বীকার করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর অনেকেই বলেছে যে এইসব যুদ্ধ অবসানে তার কোনো ধরনের কোনো ভূমিকা ছিল না। অবশ্য এই অবস্থার মধ্যেও একটি কৌশলী অবস্থান নিয়ে দারুণভাবে আলোচনায় এসেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। 7 থেকে 10ই মে পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের সামরিক সংঘাত অবসানের পর ফিল্ড মার্শাল মুনির এর কৃতিত্ব তুলে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। আর প্রেসিডেন্ট ট্রাম্প 18ই জুন তাকে হোয়াইট হাউসে একান্তে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন। সেই মধ্যাহ্নভোজ দারুণভাবে আলোচিত হয় একটি কারণেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কোনো দিন এমন কোনো সেনা প্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি যিনি সরকার বা রাষ্ট্রপ্রধান না। ফিল্ড মার্শাল মুনির একমাত্র ব্যতিক্রম। আর সেই মধ্যাহ্নভোজের পর ফিল্ড মার্শাল মুনির প্রেসিডেন্ট ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেন। তিনি বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের কারণেই ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে, আর সে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। অত্যন্ত কৌশলী এই অবস্থান নিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট ট্রাম্পের প্রিয় ভাজন হয়ে ওঠেন, যার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে দেখেছি যে পাকিস্তানের ওপর অনেক কম হারে আমদানি শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র এনার্জি এবং ট্রেড এগ্রিমেন্ট সই করেছে, যেই চুক্তি দারুণভাবে পাকিস্তানের অর্থনৈতিক পুনরুজ্জীবনে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক এর বিপরীত অবস্থান নিয়ে নরেন্দ্র মোদীর ভারত পড়েছে এক ধরনের চরম বিপাকে। মোদী প্রশাসন পাকিস্তানের সাথে সামরিক সংঘাত অবসানে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার প্রশাসনের কোনো ধরনের ভূমিকাকেই স্বীকৃতি দেয়নি, বরং তারা বলেছে যে এর পেছনে আমেরিকার বা প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভূমিকাই ছিল না, যা প্রেসিডেন্ট ট্রাম্পকে এক ধরনের ক্ষুব্ধ করে তুলেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে ভারতের উপর চেপে বসছে 50% আমদানি শুল্কের বিশাল বোঝা, যা ভারতীয় অর্থনীতিকে এক ধরনের ধসের মুখে ঠেলে দিচ্ছে। একসময় প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন জন বোল্টন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়ে বলেছেন যে উদ্ভূত টানাপোড়েন এড়ানোর জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত যাতে অবশ্যই নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে। সেটা করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিশাল শুল্কের বোঝা কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি ধারণা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য যে কতটা মরিয়া তার আরেকটি উদাহরণ আমরা দেখেছি গত জুলাই মাসে। আমরা সবাই জানি যে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে, আর প্রেসিডেন্ট ট্রাম্প গত জুলাইতে অপ্রত্যাশিতভাবেই ফোন করে বসেন নরওয়ের অর্থমন্ত্রীকে। সেই সময়টাতে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বিশ্ব জুড়ে তুমুল তোলপাড় চলছিল। তিনি নরওয়ের অর্থমন্ত্রীর সাথে শুল্ক এবং বাণিজ্য নিয়ে কথা বলেন সত্য, কিন্তু এর পাশাপাশি সরাসরি বলেন যে আমি নোবেল পুরস্কার পেতে চাই। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ যে অপরিসীম সেটা নতুন কিছু নয়। তিনি যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ে 2018 সালে উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের সাথে বৈঠক করে তিনি ঘোষণা করেছিলেন যে এই বৈঠক কোরীয় উপদ্বীপে
শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক। আর সেজন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার দাবিদার বলেও মন্তব্য করেছিলেন। আব্রাহাম অ্যাকর্ডস বা মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির জন্যও প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল পুরস্কারের দাবি করেছিলেন। বহুল আলোচিত এই চুক্তিতে ইসরায়েলের সাথে বেশ কয়েকটি আরব দেশের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বারবার দাবি করলেও তার পক্ষে বিভিন্ন জনকে দিয়ে মনোনয়ন দেওয়ানো হলেও শেষ পর্যন্ত নোবেল কমিটি অবশ্য এসবকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি। আর সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে বারাক ওবামা কিছু না করা সত্ত্বেও তাকে নোবেল দেওয়া হয়েছে, অথচ আমি এত কিছু করলাম, আমাকে বিবেচনা করা হচ্ছে না। এবার যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো পেয়েও যেতে পারেন 2026 সালের নোবেল শান্তি পুরস্কার। কিন্তু এটাই বাস্তবতা যে তিনি সেই পুরস্কার পেলে নোবেল শান্তি পুরস্কারই আরও বেশি বিতর্কিত হয়ে উঠতে পারে।